আসসালামু আলাইকুম। জি আমি মোসাম্মদ তৌরা খাতুন। জি আমার স্বামী প্রথম স্ত্রী আকরাম হোসেন সুযোগ্য প্রধান শিক্ষক। আমিও সহকারী শিক্ষক একরূপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষারত অবস্থায় আছি। একটু জোরে কথা বলুন, একটু জোরে কথা বলুন। হ্যাঁ একরূপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারত অবস্থায় আছি। জি আমার দীর্ঘদিন চাকরি অবধি প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় আমি আমার পাশে থেকেছি, আমার স্বামীর সুখে দুঃখে সবকিছুতেই। কিছু লোক আজকে যে করেছেন, প্রতিবাদ সভা করেছেন বা করেছেন, আজকে যে মানববন্ধন করেছে, স্কুলের সামনে মানববন্ধন করেছে জি। আকরাম হোসেনের বিরুদ্ধে, হ্যাঁ। তার চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা উঠেছে, বিভিন্ন কথা বলেছে, এই ব্যাপারে কি বলবেন আপনি? চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছে, ওনারা সমাজের তো কোনো গণ্যমান্য ব্যক্তি নয়। এক কথায় ওনাদের সন্ত্রাস, বেকারত্ব সবকিছুই রয়েছে। ওনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কিচ্ছু নেই। না আমি সরি, কারণ যারা এখানে সংবাদ সম্মেলন করেছে, মানববন্ধন করেছে, যারা মানববন্ধন করেছে তাদেরকে আপনি হেয় করছেন বা তাদেরকে আপনি সমাজের কোনো দামি নামি লোক না বলে আখ্যায়িত করছেন। আসলে এতগুলো মানুষ আমরা দেখেছি, সেই সবগুলো মানুষকে আপনি এভাবে হেয় করতে পারেন না। মুষ্টিমেয় কিছু লোক, এবং বিগত এই যে 5ই যে আগস্ট, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার শ্বশুর হচ্ছে একজন কমান্ডার, আমার আব্বাও মুক্তিযোদ্ধার সন্তান। জি জি হ্যাঁ, আমাদের বাড়িঘর লুটপাট করেছে, সেই কুচক্রী ব্যক্তিগুলোই দেখছি এখানে রয়েছে। আচ্ছা, কুচক্রী ব্যক্তি বলতে আপনার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগকে প্রমাণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে বলে মনে করছেন, জি। তারা সবাই আপনাদের বিরোধী লোক এবং কুচক্রী মহল বলে দাবি করছেন। এবং অনেক পূর্ব থেকেই এরা বিরোধী। পূর্ব থেকে আপনাদের এবং বিরোধী, আপনাদের বিরোধী না স্কুলের বিরোধী। স্কুল চলাকালীন এই শুরু লগ্ন থেকে এ পর্যন্ত হ্যাঁ। যদি কেউ প্রমাণ দিতে পারে যে ওরা একটা কিছু প্রতিষ্ঠানের জন্য কিছু করেছে, জি জি ম্যাডাম, ঠিক আছে, না করুক, আমি বলি। ম্যাডাম, আপনি আপনার স্বামীর জন্য যে প্রশংসা করছেন, ঠিক আছে, সমস্যা নেই। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসুক, এটা আমরা চাই। আর আপনার স্বামী যে পরপর আরো দুটো, এইটা সহ, এই মেয়ে, এই যে দোলা সহ আরো আরেকটা মেয়েকে বিয়ে করেছে, জি, এই সবগুলো অনুমতি আপনি দিয়েছেন? জি, আমার স্বামীর সামর্থ্য রয়েছে। আমি ইদানিং ধর্মকর্ম একটু ভালো মোটামুটি দেখেছি যে স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে একাধিক বিয়ে করতে পারে, যদি উনি সমঝোতার মাধ্যমে করতে পারেন। আমার স্বামী এ পর্যন্ত আমি দেখেছি তার আরেকটা স্ত্রী হয়েও আমাকে কখনোই অমর্যাদায় রাখে না। তার মানে 3টা স্ত্রী তার এখন বর্তমান, এই 3টা স্ত্রীর কোন স্ত্রীর তার প্রতি অভিযোগ আছে বলে আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে না যে 3টা স্ত্রীর, এবং সম অনুপাতে সে চেষ্টা করে 3টা স্ত্রীকেই সুখী করানো, এবং তার ক্ষমতাও রয়েছে, আর্থিক এবং শারীরিক সব ক্ষমতাই আছে। আচ্ছা দুটোই আছে। আচ্ছা, তাহলে এই যে ছাত্রীকে যে বিয়ে করছে, আপনি একজন শিক্ষক, আপনার কাছে তো সমস্ত ছাত্রছাত্রী নিরাপদ হওয়ার কথা, শিক্ষাগুরু, তাহলে উনি একজন প্রধান শিক্ষক হিসেবে তার কাছে এই মেয়েটা আপনার স্বামীর স্ত্রী, অর্থাৎ ছোট স্ত্রী না হয়ে আপনার মেয়ে যদি হতো, তাহলে এই শিক্ষকের কাছে এই ছাত্রীকে কি আপনি নিরাপদ মনে করতেন? অবশ্যই নিরাপদ মনে করব, কেননা সব ছাত্রী এখন প্রত্যেকটা স্কুলেই যারা পড়াশোনা করছে, এখন বেকারত্ব নেই, কেউ কোনো না কোনো স্কুলেরই স্টুডেন্ট। এক্ষেত্রে সেটা নয় যে একটা স্টুডেন্টকে বিয়ে করা মানে সব স্টুডেন্ট তাকে হেনস্থা করা বা এরকম করবে, এরকম নন। ধন্যবাদ। সম্মানিত, আমি উপস্থিত থেকে বিয়েটা দিয়েছি, এবং আমি ওনাকে সতীন রূপে না, আমি বোন রূপে, ছোট বোন হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ, ও আমাকে দুঃখের কথা বলেছে। আচ্ছা, আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করতে চায়, 4টা পর্যন্ত যায় আছে, আপনি কি বিয়ে করা দিবেন? ইচ্ছা করলে, যদি আশা করেন, আমার যদি সামর্থ্য থাকে আর স্ত্রীরাও যদি মেনে নিতে পারে, ওনার যদি ক্ষমতা থাকে, হ্যাঁ আমি দিব। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস উনি আর এই ধাপে যাবেন। সম্মানিত শুধু আকরাম হোসেন আর বিয়ে করবেন না, তার কথা আমরা নিয়েছি। তো যাই হোক, তার কথা আমরা নিয়েছি। এই যে দোলা